যে বললো যে আপনি সরকারের প্রধান হবার দায়িত্ব গ্রহণ করেন। কাজে আমাকে তো কষ্ট করে দল করে আসার কথা না, আমাকে তো আগেই এই সমস্ত কাহিনী শুরু হওয়ার আগেই বলছে যে আপনার কাছে আমরা দিলাম এটার বাংলার মসনদ আপনার হাতে, আপনি এটাতে বসেন। আমি বললাম যে না, আমি তো বলবো না, আমি তো রাজনীতি করি না, আমি তো রাজনীতির মানুষ না। এবং এটা সহজ কথাই হলো না। এটা ওনারা 7টার দিকে আসলেন, রাত 12:30 পর্যন্ত এই আলাপ চলতে থাকবো, বারে বারে নানাভাবে আমাকে বোঝানোর চেষ্টা করবো। ছোট্ট একটা বাসা তখন গ্রামীণ ব্যাংকের কম্পাউন্ডের ভেতরে, এর ভেতরে তারা বসে আমাকে বারে বারে নানা ভঙ্গিতে আমাকে বোঝানোর চেষ্টা করছে, কখনো ভয় দেখাচ্ছে, কখনো উৎসাহ দিচ্ছে, কখনো দেখাচ্ছে যে না এটা এটা মস্ত বড় সম্মানের বিষয় ইত্যাদি ইত্যাদি। আমি প্রতিবারই জবাব দিচ্ছি যে না, আমি এই দায়িত্ব গ্রহণ করবো না, এই দায়িত্ব গ্রহণ করার কোনো উৎসাহ আমার মধ্যে নাই। কাজে ওইভাবে চলে গেছে। তারা যাবার সময় বলে গেল যে আমরা আবার সকাল 7টার সময় আসবো। তা আমি বললাম ঠিক আছে, 7টায় আসেন, যতটাই আসেন ইয়ার ওয়েলকাম, আপনি যখন আসতেছেন আসবেন, তবে জব একই জব পাবেন, জব ভিন্ন হবে না। এটা আমি হঠাৎ করে জব দিচ্ছি না, এটা আমার স্থির সিদ্ধান্ত, কাজে এখানে আসবেন না। ওইভাবেই তো শুরু হলো। তারপরে এটা চলতে থাকলো, এই সরকার চলতে থাকলো। মাঝখানে লোক বললো আপনি কেন নিলেন না, আপনাকে তো এটা দায়িত্ব নিতে হবে, না হলে তো এই দেশ চলবে না, অচল হয়ে যাবে। আমাকে নানা রকমের চাপের মধ্যে ফেলে দিল। অনেকটা মনে করলো যে আমি আমার দায়িত্ব অবহেলা করছি, আমার একটা দায়িত্ব এটা নেওয়া, এটা আমি অবহেলা করছি। আপনাকে রাজনীতিতে আসতে হবে, আপনাকে এই দেশের এই রাজনীতিকে সঠিকভাবে পরিচালনার চেষ্টা করতে হবে। সেই কারণে আমি আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে বাবা ঠিক আছে, আমি একটা দল করার চেষ্টা করব। তো আমি এটা সবাইকে চিঠি দিলাম যে আপনারা কি মনে করেন আমি যদি এরকম করি। তো তারা নানা বিষয়ে মত দিল, কে পক্ষে দিল, কে বিপক্ষে দিল। সেটার থেকে এটা নেক্সট ইয়েতে আসলো যে এই দলের নাম কি হবে। তা আমি তাৎক্ষণিকভাবে জবাব দিলাম এটা নাগরিক শক্তি হবে। এই নাগরিক শক্তি এই 10 সপ্তাহ শুরু হবে আমরা করব থেকে শেষ যেদিন বললাম যে আমি রাজনীতিতে নাই, আমি রাজনীতি করতে চাই না, ওখানেই শেষ। এই 10 সপ্তাহের জন্য সারা জীবন আমাকে এখন সাফার করতে হবে কেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে।